মদিনা শরীফর সাহাবী হলে রসুলে পাকলাম রে বায়া করলা এমন কি যেদিন তসিব আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু মদিনা শরীফ খুশি শুধু মদিনা শরীফর বুঝদার মানুষরা বেবুঝ বাচ্চেন যে খুশি কবিতা পড়েছিলাম জানি بلساني وجب الشكر علينا ما دعا طلع بلساني وجب الشكر علينا ما دعا محترم सभापति मुअज़्ज़ज़ हाज़रीन किराम सामईन अस्कीर महफिल कुतुबुल अक़ताब शेखुल मशाइख वसीलतु यौमिना फिद दुनिया वल आखिरा हज़रत बदरपुरी रहमतुल्लाह ताला अलैहि इसाल सवाबुल महफिल एमन एक जमीन जेखानो हज़रत बदरपुरी रहमतुल्लाह अलैहि सब खुलाफा कली जमीनों तसीबांच আমার ওয়ালিদ মোহতরম এই জমিনও তসিবাঞ্চল এবং এই জায়গারে তাই এমনভাবে পছন্দ করছেন যে ওখানেও ইসালে সবর মহফিল আল্লাহর মর্জি যতদিন হইত এই প্রস্তাব করছে আমরা ছোটো থাকতে মানে আইসি মহফিল আমি 68 ইংরেজি ফয়েল আইসি 55 বছর আগে আমার ভাই সাহেব মেজর সাহেবের লোক আমি আইছি আল্লাহর মর্জি এরপর থেকে মাঝখানো বেশ কয়েক বছর আইসি না বাদে তো আইলাম সবসময় এই জায়গা লাগি আমরা একটা মায়া এমন অনেক মানুষ আসেন যারা তখনও আইসেন এখনো আইরা এক এক জায়গা লাগি মানুষের মায়াও হয় এই জায়গাত মকবুলিয়ত পয়দা হয়ে গেলে জায়গা লাগি মানুষের মায়া হয় কোনো বুজুর্গে দোয়া করিয়া গেলে এই জায়গা লাগিও মানুষের মায়া হয় আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে আরবার মাঠত দোয়া করছেন এই জায়গারে আল্লাহ কবুল করছেন মকবুল এক জায়গাত আইছি আমরা মকবুল এক মহফিল আইছি এখানে আমরা বড় প্রাপ্তি হইল আমরা এখানে হলে মিলিয়ে দোয়া করব কারণ দোয়া কোনো এক মানুষের ওসিলায় হাজারো লাখো মানুষের দোয়া কবুল হয় এই মহফিল আনে আল্লাহর মাঝে বহুত আল্লাহওয়ালা মানুষ बहुत आशिक हल बहुत हाफिजे कुरान आलिमे दिन बहुत तसिबांचल एर पाशापाशि बहुत मासूम हलो आमरा लगे शरीक हইছেন यतीम हलो आमरा लगे शरीक हইছেন আমরা এই মজলিসত মূল মকসুদ আমরা আছেন দোয়া শরীক হইতাম আর এর পাশাপাশি আমরা বুজুর্গ হলোর মহাসিন আলোচনা করতাম কারণ যেখানে আল্লাহর ওলি হলোর আলোচনা হয় এরা উসওয়ায়ে হাসানার আলোচনা হয় না আল্লাহর রহমত নাজিল হয় ইন্দা জিক্রে আউলিয়া ইল্লাহি তানজিলুর রহমা রহমত নাজিল হয় আমরা এখানে আইছি আমরা এক হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ আমরা মায়া করবার ওয়াদা দিছেন হাদিস শরীফ হাদিসে কুদসি
আল্লাহ কইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার ওয়াস্তে যারা একজনে একজনে মায়া করে আমি তারারে মায়া করা ওয়াজিব। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে মুহাব্বতে এক মজলিস জমা হয় হইয়া বয় এরারে মায়া করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনে আরেকজনের লগে খরচ করে তারেও মায়া করা আমার লগে ওয়াজিব। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, আমার ওয়াস্তে মহব্বতে একজনে আরেকজনের সাক্ষাৎও লাগি যায় এরারেও মহব্বত করা আমার লগে ওয়াজিব। আজকে আমরা জমা হয়েছি বেরাদানের তরিকত, দূর দূরান্ত গিয়ে আল্লাহর মন্দা হল এখানে হাজির হয়েছে। আল্লাহ আমরা হাজির আরে কবুল হলুক শুভ আমিন। আমরা এই মজলিস হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসালে সওয়াবুল মাহফিল আদান স্থলাভিষিক্ত কেনে কইলাম। আচ্ছা, আমি যা আমার বড় মামা সাহেব যাইন হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান ছেলেগুলোর মাঝে, আর আমার বাবা একদিকে বন্ধু আর একদিকে তার রিশতাদার আছে। আমার একদিন কইলাম বাগনা যে আমি আল্লাহর সাক্ষী রাখিয়া কইলাম যে আমার বাপের যদি কোনো আমানত রাখিয়া যায় তো তোমার বাপের কাছে রাখিয়াছ। সেই ব্যক্তি জবান মুবারক থাকি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির তারিফের মাঝে যে কবিতা লেখছেন একটু পাঠ করিয়া বরকতান দুইশের কথা কইছে শুনি। হযরত শাহ কিবলা ওয়ালিদ মাহতারমে লেখছেন তান পীর ও মুর্শিদ সম্পর্কে, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। দরত ভুলিয়ত চেরাগে রোজ রোশন গস্তাই, নামে ইয়াকুব সুরে আফাকাতিম গস্তাই, در فقیری بود شاہی حمدائے زنگ دل، آئینہ دیدار نور مصطفیٰ ہم گشتائی، روح برفلا کے ہردم جسم بر پشت زمین، نازنین حضرت محمد مصطفیٰ کے واسطے، دل رخشا شمع تابا در دیار ملک ہند، آفتاب ایزما در معرفت ہم گشتائی، اے چراغ معرفت بار نایت علم دی، بالیقین تو قاسم علم نبوت گشتائی، عرض عالم غریبا بریتی ما بنگری، مائکنا در حجابی ابر رحمت گشتائی، تنبیر و مرشد তারিফের মাঝে কবিতা লেখছেন। এটা আমরা লাগি এক অজিব আলাদা, কারণ বুজুর্গ হলোর তারিফ
করলে আল্লাহ খুশি হইল, কারণ এরা প্রতি মানুষের মহব্বত পয়দা হইলে মানুষের দিলের মাঝে একটা পরিবর্তন হয়। যে মানুষের দিল মারিফত আছে এই মানুষের আমলের জন্য বেশি। এই বিষয়ে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার মকতুবাত শরীফ ও দীর্ঘ আলোচনা করছেন। আর মানুষের আল্লাহর পরিচয় লাগি একটা উসুল লেখছেন যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তারে চিনতে পারলো আল্লাহরে চিনতে পারল। মানুষের তার হকিকত কি জিনিস আল্লাহ বিভিন্নভাবে কোরআনে পাক ও মানুষের হকিকত আলোচনা করছে, যে মানুষ কই আছে কোন অবস্থা। আল্লাহ কইন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমরা কোনো অস্তিত্ব আসিল না, আল্লাহ অস্তিত্বর মাঝে আমরা আনছি। এই আয়াত লইয়া মুরাকেবা, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মুরাকেবা করা যায়। মুরাকেবা করলে একজন মানুষে তার অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারে। আর ওলি আল্লাহ হলে তার অস্তিত্ব সম্পর্কে অবগত হওয়ার বাদে নিজের দিলের হাল জাহির করছেন। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার অবস্থারে প্রকাশ করলা তার মোনাজাতের মাঝে। মানুষের দোয়া করে, এই দোয়াটা খার গেছে করে, এই দোয়াটার মাঝে যে দোয়া উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, এই দোয়ার মাঝে আমরা যত বিনয় থাকব, ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআ আন কওলিন লাহিন, অমনোযোগী মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। এর লাগে আমরা দোয়া করলে আমরা আত উঠাই, আর আত উঠাইলে আমরা আতর মাঝে আল্লাহ কোনো একটা জিনিস দেন, যে জিনিসের নাম হইল নূর দান করে নেব। যে নূর রসুল পাক ইসলামে তো দেখছেন, আর যারা লাগে দোয়া করছেন সাহাবী লাগে তারাও এই নূর দেখছেন। এই দোয়ার মাঝে মানুষের দিলের অবস্থা মানুষের প্রকাশ করে। আর অলি আল্লাহ হলে যেটা প্রকাশ করেন এটার মাঝে আর কোনো বেজাল নাই, এটা খাঁটি। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার দোয়ার মাঝে লেখলা যে मैंने दुनिया में खुदाया गोशई बिसियार की वरना कुछ तोहफा मिला लायक तेरे दरबार की। शुभ होगा आमीन। আল্লাহ, আমি যত চেষ্টা করছি তোমার গোলামি করবার লাগে করছি, কিন্তু সারার বাদেও আমার একটা আমলও তালাশ করি পাইলাম না যেটা তোমার দরবারে পেশ করবার মতো। এই কথাটা আর তো অগ্রসর হইয়া লেখছেন যে হালে আবতর কালে আবতর কালে আবতর হালে আবতর সব মেরে আবতর হে কাম ফজলে अपने से तू कर दे मुल्क दी का इंतजाम। आमीन। কইরা হালে আবতর কালে আবতর, আমার অবস্থাও শোচনীয়, আমার কথাও অগ্রহণযোগ্য, সব কিছু তোমার কাছে গ্রহণযোগ্য আর মতো এই খুলুসিয়ত আমার কাছে নাই। আপনার ফজলকরণ দিয়া আমার সব অবস্থারে আমরা ঠিক করে দেখার। মুঝ গরিব বেনোয়া বেআসরা কি ওয়াস্তে, উন থেকে আমরা একবার দিন
যে আল্লাহর ওলি হলে এত মুজাহেদার বাদে তারা খামরে অত ছোট করে দেখা, এটা হইল অলি হলোর কেরামত। অলি হলোর কেরামত, কারণ মানুষে কোনো ভালো কাজ করলে, কোনো ইবাদত বন্দেগী করলে, দান করছে, কোনো একটা দান খয়রাত যে কোনো কিছু করলে এই সময় মানুষের ভিতরে একটা ফখর পয়দা হয়। ওটা হইল মানুষের লাগে ক্ষতিকর। রসুল পাক দোয়াই গাই দিয়েছেন, তোমরা দোয়া করিও আর হইও আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। আল্লাহ আমার সবর গুজার বানাও, শুকর গুজার বানাও, আমার কাছে ছোট করে দেখাও, মানুষের কাছে বড় করে দেখাও। আমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে কইরা আল্লাহুম্মা ইন্নী যালিলুন ফাইজ্জানি, আল্লাহ আমি লাঞ্ছিত, তুমি আমারে ইজ্জত দেও। ওমর রাদিয়াল্লাহু আনহু কত ইজ্জতের মালিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার ঘরে যদি নবী হইতাতে ওমর নবী হইল। সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে কইরা আল্লাহুম্মা ইন্নী যালিলুন ফাইজ্জানি, আল্লাহ আমি জলিল, আমারে তুমি ইজ্জত দান করো। আল্লাহুম্মা ইন্নী ফকিরুন ফাগনিনি, আমি ফকির, আমারে গনি বানাও। জাইল মুসলিম জাহানের খলিফা ইয়ে দোয়া করতা। কিন্তু কি আমরা শিক্ষা নিবার আছে যে আমরা যদি কোনো পজিশনের মালিক হই, কোনো দৌলতের মালিক হই, আমরা নিজরে কিতাব মনে করতাম। পাগলে খালি জিগাই তো যারে ভাইতো বলছে তুমি তোমার কিতা সমঝো, তুমি কিতা মনে করো তোমার এই রোগ যেটা, এটা মানুষের ক্ষতিগ্রস্ত করে। কারণ মানুষের মাঝে কিছু ব্যবহার আছে, এই ব্যবহারে মানুষকে এমনভাবে জলিল করে। রসুলে পাক, খুদ রসুলে পাকলে ফরমাইনা যে কুত্তা এবং শুয়োরটাকে জলিল করলে من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم ومن تكبر ودعه الله فهو في نفسه عظيم وفي أعين الناس صغير حتى له أهون عليه من كلب أو خنزير। এই ব্যবহারটা দূর করবার লাগে সুফিয়ায়ে কেরামর কদমর নিচে নিজের সপোর্ট ধরা লাগে, যেহেতু তারা নিজে এমনভাবে বিটাইছে মিঠা দো হস্তি কো আপনা অগর চাহো কুছ মর্তবা কে দাদা খাক সে মিলকর গুলে গুলজার বনতি হ্যায়। যাই হোক, এই সুফিয়া কেরামর মাহফিল আর আমরা সবে খেয়াল রাখা উচিত যে আমরা জীবনে আল্লাহ আপনার যত নিয়ামত দেখুয়ায়, নিয়ামত হওয়ার বাদে আমরা গর্বিত হইতাম না, বরং আমরা একটা যদি বড় কোনো পদর মালিক হই, আমরা চিন্তা করতাম যে আরো বড় হইতাম। বলছিল আর বড় কিত হইতাম, আরো বড়টা হইতাম। এটা খেয়ে হয়েছিলাম উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় খলিফা হইলা, খুতবা দিছিলা। খুতবার মাঝে কইলা যে আপনারা আমার ইচ্ছার বিরুদ্ধে আপনারা খলিফা বানাইছেন, কিন্তু আমি যখন খলিফা হয়ে গেছি আমি চাই আরো বড়টা হইতাম। তখন বড় তাজ্জুব হইলা যে এত বিনয়ী মানুষ আর তাই খলিফা হওয়ার মাঝে চাইরা আরো বড় খলিফা হইতা। কথা বুঝছি না? কোন ধর্মত আছে না প্রভু তাকে আর বড় আসন, মহাপ্রভু আসে না? মহাপ্রভুর বাড়ি তো ঢাকা দক্ষিণ, বুঝল না? বাবা কইছিল যে হাসাও দেওয়ালের সড়কের দিকে যাই মহাপ্রভু বাড়ি ঢাকা দক্ষিণ বাড়ি, আরো বড় হইতো চাই মানুষ বুঝলাইনি। তখন তাজ্জুব হইলা যে তেন খলিফা হইলা যে এখন চাই আরো বড়টা হইতা, তে খলিফার উপরে কিতা তো মহা খলিফা হইতা। তেন কইলা না,
আমি চাই আমি মসনদে খেলাফত বইছি আমি চাই ওটা কি আরো বড় জায়গায় যাইতাম আমি জন্নতে যাইতাম চাই হবে সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরো একটা খাইশ থাকতো যেখানেও আছি আরো বড় হইতাম মানে আরো বড়টা হইতাম মানে আমরা আল্লাহ আমাদের জন্নত দান করতাম। এই টার্গেট সামনে রাখি আমরা খাও করতাম। এ মানুষ বহুত বড় হয়, বড়ই আবার নষ্ট হয়ে যায়। নষ্ট হয় খেলে বলে তার দিলের হালত বদলে যায়, নষ্ট হয়। মানুষ জানতে জানতে পড়তে পড়তে এক সময় মূর্খ হয়ে যায়, হয় না নি? নাস্তিক মূর্খ দরবাজে শিক্ষিতর কোনো অভাব আছে জি? পড়তে 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 এসে দেখে রে এটা তো আল্লাহ, এটা যে তা ব্যাপার যে আমি তো আর এখন আবার ঘুরে আর খেউ নাই জি। খাওয়াল আতাতুর্কে কিতা করছি তুরস্ক তারে যে আতাতুর্ক তুরস্ক তারে নাস্তিক বানাইছে তো হে। এর আগে তো খলিফা খেলাফত চলছে, দীর্ঘ ১৭ বছর খেলাফত চলছে। বড় গৌরব হতা যে এক সময় যে সৌদি আরব আমি ওখানে লইয়া একদূরে গৌরব হতা। এরা কিন্তু প্রকৃত খেলাফতের বিরোধী। আমি দিকে যাইলাম না, এই ব্যাপারে বহুত লেখালেখি হয়েছে। কিন্তু এই আতাতুর্ক যে সময় তুরস্কর ক্ষমতা হাত নিল, এ আজান বদলাইল, আল্লাহর নাম মিটাইল, যত কিছু ইচ্ছা করলো। কিন্তু আল্লাহ যে এই সমস্ত যারা করবো এরা নাম নিশানে মিটাই দিব। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা চক্রান্তকারী এই দেশ থেকে ইসলামী শিক্ষারে বিদায় করবার লাগি চেষ্টা করে তারা প্রস্তুত থাকা দরকার। এক সময়ে জাহান্নাম ছাড়া এরা আর কোনো ঠিকানা থাকতো না। নারে তাকবীর! যুবক সমাজ ডোক করি করিবার সে মুক্তা করি। আমরা কিন্তু মুসলমান, আমরা সব বললে জলগাও হয়, আমরা দখল করা হয়, কবর তৈতে খাওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ নবীর দিনের উপরে তোমার কবর রাখলাম। কিন্তু আমরা স্মরণ রাখা উচিত এমন কিছু কথাবার্তা যদি আমরা হই এবং এমন কিছু কথাবার্তা যদি দিল দিয়ে সমর্থন করি, দিল দিয়ে সমর্থন করিতে এক মুহূর্তর প্রয়োজন হইত না, ইমান কলব থেকে বাড়িয়ে যাইব। আল্লাহর উপরে এতরাজ আয়, কোরআনের উপরে এতরাজ আয়, রসুল পাকের কথার উপরে এতরাজ আয়, এমন কিছু যদি জবান দিয়ে হয় আর আমরা হুলিয়া বিশ্বাস করি ইমান থাকতো না। তখন আপনি একটু চিন্তা করুক যে আপনি মুসলমানের বাচ্চা যদি দিন আল্লাহর দেওয়া বিধান এবং আল্লাহর দেওয়া আপনার যে শিক্ষা খোদাই শিক্ষা যেটা দেওয়া হয়েছে, এই শিক্ষা যেটা পাইছি এর বিপরীত যদি কেউ কিছু হয়, অন্তত পক্ষে আমরা 3টা স্তর আছে। এটারে আগ দিয়ে আমরা অর্থাৎ এটারে আমরা শক্তি প্রয়োগ করিয়া প্রতিহত করতাম। ফাইল্লাম ইয়াস্তাতি ভাবি লেসানিহি, যদি আগ দিয়ে প্রতিহত করতাম পারি না তে আমরা জবান দিয়ে এটারে প্রতিহত করতাম। ফাইল্লাম ইয়াস্তাতি ভাবি কলবিহি, আমরা দিল দিয়ে গিলা করতাম। যা আমরা দিল দিয়ে গিলা করতাম, কারণ সব সময় শয়তানের দোষের হল। কাফির হইলেও মানুষ এমন শক্ত কাফির হইতে পারে। আবু জেহেলের খোল্লা কাটিবার সময় কিনা কইছিল আমার খোল্লাটা একটু লম্বা করে কাটিছে, চাই দেখলে কইব সর্দারের খোল্লা। মানে তার ইস্তেকামতের উপরে আমরা তার যুবক ওখানে কুহুরির উপরে যেগুলো ইমান থেকে বার হয়ে যাব কোথাও উজ্জ্বলি
যারা ঈমান থেকে বার হয়ে গেছে গিয়ে এ খালি নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ জাহান্নাম পর্যন্ত তাদেরকে আমরা পৌঁছানি হতো লোক সাথে। এর কারণে বড় সতর্ক থাকা উচিত। অনেক ব্যাপার বিভিন্ন অভিজ্ঞ মুত্তাকি সৎ উদ্দেশ্যে উলামায়ে কেরামে অনেক বিষয়ে তুলিয়া ধরেন। এই বিষয়টারই আমরা বেসাবহলোর বিষয়ে বলা করা উচিত নয়, যেহেতু আমার ভিতরে আমিও মুসলমান, সব ঈমানের মাঝে শরীক নিলে না। এর কারণে সতর্ক থাকা উচিত যে আমরা তো যাইব কি আপনার বাচ্চা খেচা, এই বাচ্চা খেচার এরা শুধু বাঁচিয়া থাকে তো আমরা কবর থেকে কিছু হইতাম না। রসুল পাকলা ফরমাইছেন ইজাবাতাল ইনসানু ইন কাতালু আমরু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মারা যাওয়ার পরে আমলের সিলসিলা বদ্ধ তিনটা জারি থাকে। সাদাকাতিন জারিয়া, আমলুন সালিহ ইয়াদু লাহু আও ইলমুন ইনতাফাউ নেক আওলাদ। এই আওলাদ যদি আমরা ইবাদত থেকে খারিজ হয়ে যায়, সুতরাং আমরা যত সময় পর্যন্ত দুনিয়াত আসি আমরা চেষ্টা চালিয়ে যেতাম যাতে আমরা বাচ্চা কাচ্চা ইমানের উপরে সাবিত কদর থাকে। এর লাগি প্রয়োজন যেটা শিক্ষার প্রয়োজন, আর যেটা হইল আপনার ইমানি শিক্ষা হইল ইসলামী শিক্ষা। ইমানি শিক্ষা খুব সতর্ক থাকবা। আপনার যদি কলব ইমান না থাকে তাহলে কোনো আমলে খাওয়াইতে হয়। আর ইমান তাকে যদি একদিন না একদিন আল্লাহ এক মুমিন শাস্তির উপযুক্ত হইলে শাস্তি দিয়া দুজক থেকে মুক্ত করে দিবা। বরং আমরা আওলাদের ক্ষমতা আছে যে আমরা আওলাদে আমরা লাগি দোয়া করে। বহু মানুষ আছে আযাবের মধ্যে গিয়া কবরে ঢুকিব, আর তারা আওলাদে তার লাগি দোয়া করবা। দোয়া করতে করতে কি আদগার হলদারা কিয়া গেছে, এরা দোয়া করবা। দোয়া করতে করতে কবরে থাকা অবস্থায় হে জন্নতি বলে দিব হোক সুবহানাল্লাহ। আমার ওয়ালিদ বাচ্চারা দোয়া করতাম, কইতা আল্লাহ আপনার মৌতর ভরে আপনার লেখি দিয়া ধরলে আল্লাহ বাকি রাখি। আমরা চেষ্টা করতাম যে আপনার বাচ্চা কাচ্চা কই আপনার লাগে দেখ ইয়াদগার এর লাগে একটা বড় খাব হইল আমরা দোয়া করতে পারে লাগে সবসময়। কারণ দোয়াটাও ছোটো একটা হাতিয়ার নাই। রসুল পাকলামে কইছেন যে আমরা বাবা হয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবা হোক সুবহানাল্লাহ। খেলে বাবার দোয়া মকবুল বলে বাবা হয়ে যে আন্তরিকতার সাথে দোয়া করলি, আন্তরিকতার সাথে দোয়া করা অন্যর লাগে বহুত মুশকিল ব্যাপার। আমরা কোনো বুজুর্গর কাছে দোয়া চাই, দোয়া চাইতে চাইতে তো যদি ওর মাঝে জরিফ চালাই যায় যে দোয়া চাইবা লাগে সে কিনা লাগে আইসন লেখে দেখুয়া, জোয়া লোকর মাঝে 99 জনে কইবা যে বিদেশ চাইবা দেবী দোয়া করবা। হাসাই না কোয়া যায় যদি হল্লা থু দেব কিতা লাগি দেওয়া হইতো লেখিয়া দেওতে 99 জনে কইবা বিদেশ চাইবা লাগে। যাইতা বিদেশ দোয়া করতাম আমরা খেলে বলে আমরা এখানোর বহুত ধরনের সমস্যা। এখানোর আমরা পড়াশোনা করলাম, চাকরির কোনো নিরাপত্তা নাই, রিজেকের নিরাপত্তা নাই, বহুত সমস্যা আল্লাহ দিছিল। আমরা প্রচুর মানুষ আপনার বাচ্চা যাইতা আজকে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী দেখছিল ফ্লাড হয়েছিল। বিদেশ থেকে জাড়িয়া যতটা আসিল বিদেশি হলে দান খরচ নিলে না। আজ যখন মানুষের যে মারাত্মক রোগ হয়েছে প্রায় যে পরিমাণ কঠিন হয়েছে চিকিৎসা, দেখা যায় বিদেশি হলে সাহায্য করি। এবার মিসকিন মানুষ কিন্তু বহুত লাখ টাকার চিকিৎসা তার হয়ে গেছে আসলে না। এরা যে বিদেশ যারা গেছে যারা যাইরা তারা লাগে দোয়া করতাম, এও দোয়া করতাম আমরা যে বিদেশের জমিনও গিয়া আল্লাহ এরার লাগে হালাল রুজির দরজা খুলিয়া দিতে, আর এরারে ইমানের হয়ে সাবিত হতে রাখতে হবে। আমরা এই নিয়ামত আপনার আওলাদ, এই আওলাদের মাঝে একগুলো হইলা জিসমানি আওলাদ, একগুলো হইলা রুহানি আওলাদ। উস্তাদর ছাত্র হইলা তার রুহানি আওলাদ, বীর ও বুজুর্গর মুরিদ হইলা তার রুহানি আওলাদ।
এই রুহানি আওলাদর মাঝে মহব্বত দেখা যায় আর বহুগুণ বেশি বাড়ি দিতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বাত গেলা, সাহাবায়ে কেরামে প্রত্যেক দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ গেছেন। প্রত্যেক দিন সাহাবায়ে কেরামে বহু দূর পর্যন্ত আগুইয়া অপেক্ষা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুইয়া আলবার লাগি। এটা ভদ্রতা হইল কোনো মেহমান আইলে তাদের আগুইয়া আনতা। কথা বুঝলি, একটা জিনিস খেয়াল রাখেন যে মেহমানের কদর করা সম্পর্কে হাদিস শরীফ কিতা আইছে যে ওয়াল্লাহি লা ইউমিনু হাদিস শরীফ আইছে যে তার মেহমানের কদর করে না এ মুমিন না। বুঝলি, এই মেহমান আগুইয়া আনবার লাগি সাহাবায়ে কেরাম প্রত্যেকদিন যাইতে একদিন ঘুরিয়ে আইসেন। এহুদি ইয়া খবর কইছে যে তুমি তাই যে জাল অপেক্ষা করলে তাই আইতরা দৌড়াইয়া ভালো হয়েছেন। এর মাঝে একজন হইলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আগুয়াই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল মোবারক চুবা খাইল, আচো চুবা খাইল, ভাত চুবা খাইল। হুক সুবহানাল্লাহ। আর কইলি ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাদের দেখি আমি কি পরিমাণ খুশি হয়েছি আমি এটা হইতে পারতাম না। হুজুরে বাকলামে তাহলে পরীক্ষা করবার লাগে কইল যে তালহা তুমি তোমার বাপরে গিয়া কাতল করিয়াও, তলোয়ারা চলিয়া ভালো হয়ে গেছে, তার বাপরে কাতল হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম যখন জলদি এর আটকাও, আমি জীবনে কোনোদিন কোনো আওলাদ দিলে তার বাপরে কাতল করবার লাগে হইতাম না। তার একটা পরীক্ষা করলাম যে তার বাপর লোকে মহব্বত বেশি দিলে আমার লোকে মহব্বত বেশি। হুজুরে বাদশাহ ইসলামে তালহা রাদিয়াল্লাহু আনহু এই মহব্বতের বদলা কি বদলা দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তালহা রাদিয়াল্লাহু আনহু ওফাত হয়, তার কবরে লাভিয়া দোয়া করছেন আল্লাহু আলকি তালহাতা আনতা তাযহাবু ইলাইহি ওয়া ইয়াযহাবু ইলাইকা। আল্লাহ তুমি আমার তালহার লগে ওলা মিলো যে তুমি খুশি আর আমার তালহাও তোমার লগে তোমার উপরে খুশি হোক। সুবহানাল্লাহ। ये मोहब्बत का इनाम मुफ्ती शफी साहब कशकुल किताबों एक आर्टिकल अच्छे जो मोहब्बत का इनाम मोहब्बत बदला मदीना शरीफ और साहबी हले रसूल पाकलाम रे बाया हल्ला एमन कि जेदिन तशीब अल्लाह हुजूरे पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम मदीना शरीफ खुशी শুধু মদিনা শরীফের বুঝদার মানুষরা বেবুজ বাচ্চাদের খুশি কবিতা পড়েছিলাম জানি طلع بلساني وجب الشكر علينا ما دعا طلع بلساني وجب الشكر علينا ما دعا। ইতিহাস খালি পড়লে হয় না, স্মৃতিচারণ করা লাগে। আপনি একটা দিয়াল করুকা যে দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথা হইয়া মক্কা শরীফ থেকে বারোই আইছেন আল্লাহর নির্দেশে। মক্কা শরীফ শহর বাসাইয়া কই দেবা মক্কা শহর আমি তোমার ছাড়িয়া গেলাম না বলে তারা যদি আমার মাল হরিয়ে তোলা আর মদিনা শরীফের বাচ্চাইতে আপনার দেয়াল হরিয়া দেখো গা, দেয়াল করলে দেখবা যে আল্লাহর নবীরে বরল ঘটনা তালা আল বাদরু হইয়া আল্লাহর নবী খুশিতে ভাগবা রসুল বাকলাম এমন খুশি বাচ্চাদের বায়া সাইয়া কইল আতুহিব্বুনানি বাচ্চার জুবরা হাসাও বারে বায়া করুনি বুঝা যায় যায় যে রসুল বাকলাম বাচ্চাদের বায়া রখা গাল জি আতুহিব্বুনানি বাচ্চার দিকে দাও যা बच्चे ई वल्लाहे खुदार कसम या रसूल अल्लाह আমরা আপনারে मोहब्बत करी
আল্লাহর হাবিবের 3 মর্তবা হইল আমি আল্লাহর কসম করিয়া আমিও তোমরা মহব্বত করি, আমিও তোমরা মহব্বত করি। আমি তোমরা